ফুটবল উন্মাদনা তুঙ্গে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও থেমে নেই সেই উন্মাদনা। এবারে বিশ্বকাপে খেলবে ৪৮টি দল, তার মধ্যে বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের সংখ্যাই বেশি। তবে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ইসরায়েলকে সমর্থন দেওয়া নিয়ে সমর্থক কমেছে বাংলাদেশে। অনেক সমর্থক বলছে, যে আর্জেন্টিনা ইসরায়েলের মতো রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে, সেই আর্জেন্টিনাকে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কট্টর আদর্শিক অবস্থান, ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতার উপর ভিত্তি করে আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আর্জেন্টিনার ইসরায়েলের সমর্থনের মূল কারণগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে তা হলো প্রেসিডেন্ট মিলেইয়ের আদর্শিক বিশ্বাস। হাভিয়ের মিলেই নিজেকে বিশ্বের সবচেয়ে জায়নবাদী রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দেন। তিনি মনে করেন ইসরায়েল হলো পশ্চিমা বিশ্বের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক, তাই তাদের সমর্থন করা পশ্চিমা আদর্শ রক্ষারই অংশ। এমনকি তিনি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ইসরায়েল সমর্থনের আরেকটা কারণ হলো যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক। আর্জেন্টিনা তাদের পররাষ্ট্রনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাহায্য করে। আরেকটি কারণ হলো আর্জেন্টিনার সাথে ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্ক। 1947 সালে জাতিসংঘের ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার সমর্থন করার পর থেকেই উভয় দেশের সুসম্পর্ক বিকশিত হতে শুরু করে। এছাড়া 1982 সালে ফকল্যান্ডস যুদ্ধের সময় ইসরায়েল আর্জেন্টিনাকে অস্ত্র দিয়ে সহায়তা করেছিল, যা দুই দেশের মধ্যে একটি গোপন ঐতিহাসিক বন্ধুত্বের ভিত তৈরি করে। ইসরায়েলের কাছ থেকে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতার লোভও একটি বড় কারণ। কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও সামরিক সরঞ্জাম খাতে ইসরায়েলের কাছ থেকে আর্জেন্টিনা প্রচুর সহায়তা পেয়ে থাকে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ও বাণিজ্যিক চুক্তি সম্প্রসারণের বিষয়টিও এর অন্তর্ভুক্ত। তাছাড়া আর্জেন্টিনা ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে প্রবাসীদের রাজনীতি, বিশেষ করে ইহুদি সম্প্রদায় বা ইসরায়েলপন্থীদের প্রভাব রয়েছে। তারা আর্জেন্টিনার বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের অবস্থান ছিল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। এমনকি 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করার ভোট থেকেও বিরত ছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনায় ইহুদিদের উপস্থিতি কম থাকলেও মাইলি যেহেতু ইহুদি প্রেমী, তিনি তার পররাষ্ট্র নীতিও সাজিয়েছেন সেভাবেই, যার ফলে আর্জেন্টিনা এখন নিরপেক্ষ নীতি ত্যাগ করে একচেটিয়া ইসরায়েলের বন্ধু হয়ে উঠেছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।